প্রচুর রকম বাজে খাওয়া দাওয়া, এই কারণে কি তোমার চোখের নিচেও কি ডার্ক সার্কেল পড়ে গেছে, যেটার সমাধান তুমি খুঁজছো? তাহলে আমি সঙ্গীতা, আমি নিয়ে এসেছি তোমাদের সামনে সেই সমাধানটা। হ্যালো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা, গ্লো অ্যান্ড ফ্লো উইথ সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা হোম রেমেডি, যেটা থেকে তোমরা কিন্তু এই ডার্ক সার্কেল থেকে অনেকটাই রেহাই পাবে। ডার্ক সার্কেল কিন্তু আমাদের চোখের নিচে যে কোনো কারণেই পড়তে পারে। তো আমরা দুর্গাপূজার সময় তো বেশিরভাগ সময়ই প্যান্ডেল হপিং করেছি সারা রাত জুড়ে, বা রাত 12টা-1টা পর্যন্ত। একটু ঘুম কম হলেও কিন্তু ডার্ক সার্কেল পড়ে, প্রচুর তোমার টেনশন বা স্ট্রেস থাকলে ডার্ক সার্কেল পড়ে, তারপরে সারা রাত জেগে ওয়েব সিরিজ বা মুভি দেখার কারণে কিন্তু ডার্ক সার্কেল পড়ে। তো আমি সেজন্যই তোমাদের সামনে একটা ঘরোয়া সমাধান নিয়ে এসেছি। এই ঘরোয়া রেমেডিটা তোমরা যদি 3 দিন ইউজ করো পরপর টানা, তাহলে কিন্তু রেজাল্ট নিজেরাই বুঝতে পারবে। আর যদি তোমরা কন্টিনিউ ইউজ করতে থাকো, মানে সপ্তাহে তোমাদেরকে এটা 2 থেকে 3 দিন ইউজ করতেই হবে। তোমরা যদি কন্টিনিউ ইউজ করতে থাকো তাহলে কিন্তু তোমরা একটা খুব ভালো রেজাল্ট পাবে, তোমাদের ডার্ক সার্কেল পড়তেই পারবে না কিন্তু। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি সবটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছি যে কিভাবে কতটা কি নেবে, কি ইউজ করবে, সবটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখতে থেকো ভিডিওটি। আশা করছি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। আর শেষে কিন্তু তোমাদের জন্য থাকবে বেশ কয়েকটি বোনাস টিপস। সেটা বোনাস টিপসগুলো শোনার জন্য কিন্তু ভিডিওটা তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণটা দেখতে হবে, একটু কিন্তু স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। চলো তাহলে আর বেশি বকবক না করে আমি সরাসরি ভিডিওটা শুরু করছি। আমি প্রথমে এখানে একটা আলু আর এক টুকরো শসা নিয়ে নিয়েছি। আলুটার পিলটা আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম, তো সেটাই আমি এখন গ্রেট করে নিচ্ছি। প্রথমে কিছুটা গ্রেট করে নিয়েছি, আমি ভুলেই গেছিলাম যে আমি ভিডিওটা অন করিনি। তো এরকমভাবে আমি গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করে নিয়ে ভালো করে তারপরে আমি এর মধ্যেই কিন্তু শসাটাও গ্রেট করে নেব। তো দেখো আমি এখন শসাটাও একটু গ্রেট করে নিচ্ছি ভালো করে, এই দুটোকেই গ্রেট করে নিয়ে তারপরে আমি এখন এই দুটোর রসটা একটু চিপে বের করে নেব। আমি খুব ভালো মতো দুটোকে গ্রেট করে নিয়েছি দেখো। তারপরে এখন এই দুটোর রসটা আমি চিপে একটু বের করে নিচ্ছি। এই হোম রেমেডিটা কিন্তু খুবই ভালো ডার্ক সার্কেলের জন্য। তোমরা একটু ইউজ করলেই বুঝতে পারবে কেমন রেজাল্ট দিচ্ছে না দিচ্ছে। দেখো আমি রসটা বের করে নিয়েছি, এখন ভালো করে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এটাকে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি দেখো। তারপরে আমি এখন এটাকে অ্যাপ্লাই করে নেব। চলো দেখাই। এখন তোমরা নিয়ে নিবে কিছুটা তুলো নিয়ে এটাকে ভালো করে ডুবিয়ে একটু রসটা নিংড়ে নিয়ে, হালকাভাবে নিংড়বে, সম্পূর্ণটা নিংড়বে না। তারপরে এইভাবে অ্যাপ্লাই করবে। দেখো আমি লাগিয়ে নিয়েছি। এখন তোমরা এটাকে 15 থেকে 20 মিনিট মতো এভাবেই ছেড়ে দেবে। তারপরে তোমরা নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করে নেবে। তো এটাকে তোমরা ফ্রিজে রেখে 3 দিন মতো কি 5 দিন মতো ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নেই। এই মিশ্রণটাকে তোমরা একদিনে বানিয়ে 3 দিন মতো থেকে 5 দিন মতো রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরকম করে তোমরা অ্যাপ্লাই করে 10-15 মিনিট রেখে দিয়ে তারপরে তোমরা ক্লিন করে নেবে। তো চলো আমি কিছুক্ষণ রেখে ক্লিন করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে তারপরের স্টেপে তোমরা কি করবে। দেখো আমি কিন্তু ক্লিন করে চলে এসেছি। একবারে তো কখনোই রেজাল্ট বোঝা যাবে না, কিন্তু তাও কিন্তু ডার্ক সার্কেলটা একটু হলেও কিন্তু মানে ফেড হয়েছে। সম্পূর্ণটা তো একবারে তো যাবেই না, আর ঠিকঠাক মতো না ঘুমালে, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া না করলে কিন্তু ডার্ক সার্কেলটা সহজে যাবে না। তো আমি তো ক্লিন করে চলে এসেছি। এখন আমি ইউজ করে নেব ময়শ্চারাইজিংয়ের জন্য। তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো। আমি এখানে ইউজ করে নিচ্ছি অ্যালোভেরা জেল। তোমরা অ্যালোভেরা জেলটাও কিন্তু ইউজ করে নিতে পারো, অ্যালোভেরা জেলটাও খুবই ভালো। অ্যালোভেরা জেল তো স্কিনের যে কোনো কেয়ারের জন্য খুবই ভালো। এরকম করে তোমরা লাগিয়ে নেবে। তারপরে তোমরা ফিঙ্গার দিয়ে ভালো করে এটাকে সার্কুলার মোশনে একটু মাসাজ করে নেবে। আর এই মাসাজটা কিন্তু তোমরা এমনিতেও মাঝে মাঝে করতে পারো, খুবই ভালো কিন্তু রেজাল্ট দেয়। চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা ঘরোয়া মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে কিভাবে এই ডার্ক সার্কেলের
রেমেডিটা ইউজ করবে। আর আমাদের সবার বাড়িতে কিন্তু শসা আর আলু সব সময় অ্যাভেলেবেল থাকে, সব সময় অ্যাভেলেবেল থাকে। আলু ছাড়া তো আমরা রান্না খেতেই পারি না, আর শসাটাও প্রায় সকলের বাড়িতে থাকে। তো তোমরা ইউজ করো আর জানিও কেমন লাগলো ভিডিওটি। আর হ্যাঁ, ইউজ করার সময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, কোনো কিছুই যেন তোমাদের চোখের ভেতরে না যায়। যে কোনো ফেস প্যাক বা কিছু ইউজ করার সময়ই তোমাদের কোনো কিছু যেন চোখের ভিতরে না যায়। যদি যায় সাথে সাথে তোমরা কিন্তু জলের ঝাপটা দেবে, জলের ঝাপটা দিয়ে ক্লিন করে নেবে চোখটা, না হলে কিন্তু চোখে ইচিং বা নানান রকম প্রবলেম। এখন আমি শেয়ার করছি তোমাদের জন্য সেই কয়েকটি বোনাস টিপস। তো তোমরা কি করবে আমি তোমাদেরকে বলছি। তোমরা কিন্তু এই ডার্ক সার্কেলটাকে সম্পূর্ণরূপে রিমুভ করার জন্য তোমাদেরকে অবশ্যই সবসময় সানস্ক্রিন ইউজ করতে হবে। মাস্ট মাস্ট মাস্ট, এটা কিন্তু তোমাদেরকে ইউজ করতেই হবে। সানস্ক্রিন ইউজ করতে হবে অবশ্যই, বাইরে যাওয়ার সময় বা বাড়িতে থাকো যে কোনো সময় তোমাদেরকে কিন্তু অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে। আর বাইরে বেরোনোর সময় তোমাদেরকে সানগ্লাস পরে বাইরে বেরোতে হবে, যাতে একটু বড় গ্লাসের সানগ্লাস নিবে তোমরা, যাতে তোমাদের চোখটা সম্পূর্ণটা কভার হয়ে যায়, এরকম তোমরা সানগ্লাস পরে বেরোবে। আর তারপরে হচ্ছে তোমরা প্রচুর পরিমাণে জল খাবে, মিনিমাম 3 লিটার জল কিন্তু তোমরা খাবে। আমি তো জলের কথাটা তোমাদেরকে এর আগের ভিডিওতেও বলেছি, এর আগের DIY টিউটোরিয়াল ভিডিওতেও কিন্তু তোমাদেরকে বলেছি। জল আমাদের স্কিনকে হাইড্রেট রাখে, আমাদের বডিকে হাইড্রেট রাখে। জল আমাদের স্কিনের জন্য, বডির জন্য, চুলের জন্য, সব কিছুর জন্য কিন্তু খুবই ভালো। তোমরা কিন্তু অবশ্যই জল, তোমরা চেষ্টা করবে একটু ঘুমানোর, যাতে তোমাদের ঘুমটা সম্পূর্ণটা ফুলফিল হয়। মিনিমাম 7 থেকে 8 ঘন্টা কিন্তু তোমরা অবশ্যই ঘুমাবে। না ঘুমালে কিন্তু ডার্ক সার্কেল যাওয়াটা খুব মুশকিল। যদি তোমরা রেগুলার এরকম রাত জাগতে থাকো তাহলে কিন্তু ডার্ক সার্কেল যাওয়াটা খুব মুশকিল। যদি তোমরা এক আধ দিন হঠাৎ এরকম হয়ে যায় তাহলে ঠিক আছে। তো এই বোনাস টিপসগুলো থাকলো তোমাদের জন্য। এগুলো হয়তো অনেকেই তোমরা জানো কিন্তু তোমরা ফলো করো না, বা আমরা ফলো করি না। কিন্তু আমরা প্রায় সবাই এই টিপসগুলো জানি, কিন্তু তোমাদেরকে আরও রিমাইন্ডার দেওয়ার জন্য কিন্তু আমি ভিডিওতে আবার বলে দিলাম তোমাদেরকে। তো তোমরা কিন্তু ইউজ করো। আশা করছি তোমাদের একটু হলেও ভিডিওটি হেল্পফুল। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের ভিডিওটি একটু হলেও হেল্পফুল হবে। তোমরা ফ্রেন্ডস, ফ্যামিলি সবার সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও, কারণ এই প্রবলেমটা আমাদের সবারই কিন্তু কম বেশি হয়েই থাকে। তো তার জন্য তোমরা সবার সাথে একটু শেয়ার করে দিও। আর তোমরা ইউজ করে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও অবশ্যই যে কেমন রেজাল্ট পেলে, অবশ্যই কিন্তু জানাবে। চ্যানেলটিকে প্লিজ একটু তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। একদম ছোট্ট একটা চ্যানেল, এটাতে আস্তে আস্তে খুব ধীরে ধীরে কিন্তু আমাদের পরিবারটা একটু হলেও বড় হচ্ছে। তো আশা করছি আমাদের পরিবারটা অনেক বড় হবে, সেই আশা নিয়ে আমি শুরু করেছি। তো তোমাদেরকে এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপতে ভুলো না। দুর্গাপুজোর ভিডিওগুলো কি তোমরা দেখেছো? দুর্গাপুজোর ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওগুলো গিয়ে দেখে এসো। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। টাটা সবাইকে, খুব ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার আসছি নতুন এরকম অনেক ভিডিও নিয়ে।